প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন গাজীপুরের কাপাসিয়া উপজেলার লোহাদি গ্রাম। এই গ্রাম ঘিরে রয়েছে আকর্ষণীয় প্রাচীন কাহিনী, খনিজ সম্পদের সম্ভাবনা এবং মানুষের গভীর বিশ্বাস। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ইতিহাস যেন হারিয়ে যাচ্ছে কুসংস্কার আর অবহেলায়। মুঘল আমলের সম্রাট আকবরের সময় প্রখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার গ্রন্থ আইন-ই-আকবরীতে উল্লেখ করেছিলেন কাপাসিয়া অঞ্চলে লোহার উপস্থিতির কথা। সেই লোহা দিয়েই কামারগাঁওয়ের কামাররা তৈরি করতেন অস্ত্র, যা সরবরাহ করা হতো বারো ভূঁইয়াদের নেতা ঈশা খাঁকে। এমনকি মীর জুমলার আমলে কামান তৈরির উপাদানও সংগ্রহ করা হয়েছিল এখানকার লোহার খনি থেকে। এখানে একটা লোহার খনি আছে। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে বলতেন যে চলো লোহার খনি ঘুরে আসি। আবার আমার বাবা আমাকে বলেছে যে আমার দাদা আমার বাবা কিনে এখানে অনেকবার এসেছেন, তার মানে এটা 100 বছর আগের। ছোটবেলাতে দেখছি লোহার খনি, এটা ওইসবাদী গ্রাম লোহাদি গ্রাম। এই লোহার খনি বাড়ছে বাদে 65 বছর ধরে দেখি এমন এটা বাড়তি সেরতে দেয় নেই। ইন্দা আলসবন্ধনা এটা নিচে বিরাট শক্ত, খুব দেয় কোরালটা খুব দেওয়া একটু কাজ করুন না। এখনো লোহাদি গ্রামের মাটির ওপরে ও নিচে ছড়িয়ে রয়েছে আকরিক লোহার স্তর, কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে নানা কুসংস্কার। স্থানীয়দের বিশ্বাস এই লোহার স্তরে অলৌকিক শক্তি রয়েছে, তাই দূর দূরান্ত থেকে মানুষ আসে মনোবাসনা পূরণের জন্য। মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা, মানত আর হাঁস মুরগি ছাগল ভোগ দেওয়ার রীতি এখনো চলে আসছে। এই লোহার খনিতে আগে মুরব্বীরা যা চাইতো সবকিছুই পাইতো। কেউ আসে না এই জায়গায়, আগে আইতো অনেক লোকই আইতো, হাজার হাজার মানুষ আইতো এই জায়গায়, যা চাইতো সবই পাইতো। মাঝে মধ্যে আমরা দেখি যে এখানে রাত্রে বেলায় মোমবাতি জ্বলে, মাঝে মধ্যে আমরা ভয় পেয়ে যাই যে এখানে কি জ্বলে। কোনো দূর দূরান্ত থেকে লোকজন আসে, দেখতে আসে, আইসা এখানে এই অনেক লোকজন বিভিন্ন জায়গা থেকে দেখতে আসে, আইসা এখানে মানত করে, বিভিন্ন ধরনের ইটি করে আর কি। আসলে এগুলো তো ইসলামে কোনো ঠিক না। মুরুক টুরুক নানা কিছু মানে এটা দেয় মুরুক টুরুক সাইডে দেয়, মানে রান্না বেড়ে খাওয়া দাওয়া করে মানুষের, মানে দূরে দূরে দেখে। তবে স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার বিশেষজ্ঞ দল এখানে এসেও লোহার প্রকৃতি নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি। ফলে এটি কি সত্যি লোহার খনি নাকি কোনো প্রাচীন স্থাপত্য, সে প্রশ্ন আজও রয়ে গেছে। আমরা ছোটবেলা থেকে শুনতেছি এটা নাকি পরীক্ষা নিছিল সরকার কাপাসিয়া জেলার ব্যাগটা জিরা এরিয়ার মধ্যে বাসে, মানে সরকার উদ্যোগ নিতে তো ভালোই থেকে আমাদের জন্য। এই লোহার খনিটা যে মানে প্রত্নতত্ত্ব বিভাগ বা কেউ এটার প্রতি দৃষ্টিগোচর হবে বা এটা সরকারি কোনোভাবে এটার প্রতি কেউ আসছে না। প্রশাসক বা জেলা পর্যায়ের উপজেলা প্রশাসন থেকে এখানে কখনো কেউ আসে না। এটা এখানে আসা উচিত, এটা দেখা উচিত, এটা নিয়ে গবেষণা করা উচিত। এখন লোকজন আসে না, সরকারও জানে না, সরকারও দেখে না কিছু না। সরকারকে জানাইতে হইব, সরকারকে জানাইলে সরকার যদি দেখে, তাহলে এই জিনিসটা যদি সরকার যদি কিছু উন্নয়ন করে, তাহলে আমাদের গ্রামেরও উন্নয়ন হইব। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সচেতন মহলের আবেদন, একে সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে দেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে গড়ে তোলা হোক। এতে কাপাসিয়া উপজেলার লোহাদি গ্রাম হয়ে উঠতে পারে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র।